যতই গরম পড়ুক না কেন আমরা বাঙালি আমাদের বিকেলে একটুখানি টুকটাক চুকুম চাকুম না খেলে ভালো লাগে না, চটপটা। তো চলুন আজকে দেখিয়ে দিই আমি কিভাবে ভেলপুরি বা ঝালমুড়ি যাই বলেন না কেন কিভাবে বানাই। আর মুড়িটা একদমই নরম হবে না, বেশ ক্রিস্পি থাকবে। ঝালমুড়ির জন্য আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি নারকোল, যেটা দিলে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন, আমি এখানে দিইনি। আর সমস্ত সবজি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটা যখন সেদ্ধ করবেন মনে রাখবেন আলুটা কিন্তু খুব গলিয়ে ফেলা যাবে না, এবং আলু একদম ঠান্ডা হওয়ার পরেই এটাকে টুকরো টুকরো করতে হবে, না হলে কিন্তু আলুটা মানে কেমন মানে একটু আঠালো বেশি হয়ে যায়। তো চলুন আমি এখানে একটা বড় বাটির মধ্যে, বড় বাটি যদি আপনার না থাকে কোনো অসুবিধা নেই, আমি পরে বলে দেবো কি করবেন। তো প্রথমেই যে সমস্ত সবজি নিয়েছি সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি এখানে আমি। আর বেশি সবজি দেবেন না, অনেক সময় বেশি সবজি হলেও মুড়ি নরম হয়ে যায়। তো মোটামুটি যতটা প্রয়োজন ততটুকুনি দিয়েছি। এরপরে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিয়েছি এখানে আমি বিট নুন, তারপরে দিচ্ছি এখানে আমি যে আমাদের বাঙালির যে ভাজা মশলা হয়, মানে শুকনো খোলায় ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা, আমি একটু দারচিনি দিয়ে ভেজে ভালো করে মশলাটা বানিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি চানাচুর, আপনাদের কাছে যে ধরনের চানাচুর থাকবে আপনারা নেবেন। এটা একটু মিষ্টি আর ঝাল দুটো একসাথে আছে, তো দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দেব তেঁতুলের একটু পাল্প, যেটা না হলে ভালো লাগে না। তেঁতুলের পাল্প দেব অল্প, লেবুর রস দেব, আর যে এমনি নুন হয় সেটা দেব, আর দিয়েছি অল্প চাট মশলা দিয়ে ভালোভাবে প্রথমে যে এই মিক্সচারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। 눈물은 감추지 말아요. 금방 마를 테니. 하지만 그런 표정은 바뀌었으면 해요. 언제까지나 함께 웃을 수 없게. এরপরে আমি কিছুটা সেদ্ধ করে রাখা ছোলা আর ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সচারটা মাখিয়ে নেব। অনেক সময় হয় কি আমাদের বাটিটা ছোট হয়ে যায়, তো বেশি মুড়ি মাখানো যায় না। তো এখানে একটা আপনারা কাজ করতে পারেন, এই মিক্সচারটা কিছুটা অন্য একটা বাটিতে তুলে রাখবেন। প্রথমে হাফ মিক্সচার দিয়ে কিছুটা মুড়ি মাখিয়ে সেটা সবাইকে দিয়ে দেবেন। আবার যে মিক্সচারটা আপনারা উঠিয়ে রেখেছেন তাতে আবার মুড়ি মাখিয়ে আবার অনেকটা বানিয়ে নিতে পারবেন, তাহলে অনেকটাই মুড়ির মাখা তৈরি হয়ে যাবে। তো আমি আমার সমস্ত মিক্সচার মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো এখানে মুড়ি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমের আচার। আমার কাছে অতটা তেল নেই, তাই আমি শুধু আমের একটা টুকরো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মুড়িটা মাখিয়ে নেব। আপনারা যদি একটা হাতার সাহায্যে মাখান তাহলে ভালো হয়, তাহলে কি হবে মুড়িটা মানে ভালোভাবে মাখা হবে, আর মুড়িটা মানে একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে না, ঝরঝরে থাকবে। তো দেখুন আমি এখানে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। আমি আরও কিছুটা এখানে মুড়ি অ্যাড করব, কেন আমার মনে হলো আর একটুখানি মুড়ি এখানে দিলে ভালো হবে। তো আর একটু মুড়ি দিয়ে নেব। এখানে আমি একটা চাটনি ইউজ করেছি, ধনেপাতা পুদিনার, কিছুই না, একটা মিক্সার জারে এক মুঠো ধনেপাতা, তার অর্ধেক পুদিনা, যে যেরকম ঝাল খাবে তার পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নুন, গোটা জিরে, 3-4 কোয়া রসুন, আর আপনারা চাইলে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বা দইয়েরও ইউজ করতে পারেন, তাহলেই রেডি ধনেপাতা পুদিনার চাটনি।
2 চামচের মতো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি ঝালমুড়ি। তো আমি আমার কাছে যেহেতু ঠোঙা নেই সেজন্য আমি একটা বাটিতে সার্ভ করেছি। ওপর থেকে একটু ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর যেটা না হলেই নয় নারকোলের 2টো স্লাইস দিয়ে দিয়েছি। ব্যাস আমাদের রেডি। আজকের এই সহজ চটপটা ঝালমুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল এমবি হোম ফুডসকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।